মঙ্গল গ্রহের প্রতিকারের জন্য একমাত্র মন্দির যে নবগ্রহের কোনো না কোনো গ্রহের প্রকোপ আমাদের উপরে থাকে। তার মধ্যে মঙ্গল গ্রহের প্রকোপ অনেকের উপর দেখা যায়। এই মঙ্গল গ্রহের প্রকোপের ফলে অনেক সময় বিবাহেতে বাধা বা সেকেন্ড ম্যারেজ বা দ্বিতীয় বিবাহের একটা চান্স থেকে যায়। সেই মঙ্গল গ্রহের প্রতিকারের জন্য অনেক জ্যোতিষী অনেক প্রকার রত্ন অনেক প্রকার প্রতিকারের কথা বলে, কিন্তু মঙ্গল গ্রহের প্রতিকারের জন্য একমাত্র মন্দির যেটা উজ্জয়ন মহাকাল মন্দিরের খুব কাছে, সেটা হচ্ছে মঙ্গলনাথ মন্দির। এই মন্দির নবগ্রহের মধ্যে মঙ্গল গ্রহের মন্দির এবং মঙ্গল গ্রহের জন্মস্থানও বটে। সারা ভারতবর্ষে এবং সারা বিশ্বের মধ্যে মঙ্গল গ্রহের একমাত্র মন্দির। দেবাদিদেব মহাদেবের মাথার ঘাম যখন পৃথিবীতে এসে পড়ে তখন এই স্থানে মঙ্গল গ্রহের জন্ম হয়, যিনি শিবের পুত্র। অন্যান্য মন্দিরে শিবলিঙ্গের সামনে বাহন হিসাবে সাধারণত নন্দী মহারাজকে দেখা যায়, কিন্তু এখানে শিবলিঙ্গের সামনে বাহন আছেন ভেড়া, অর্থাৎ এখানে শিবলিঙ্গটি মঙ্গল গ্রহ রূপে পূজিত হয়। এখানে মঙ্গলনাথ মন্দিরে দেবাদিদেব মহাদেবের ওপর ভাত প্রসাদ চড়ানো হয় এবং মঙ্গল দোষের প্রতিকার করা হয়। যাদের মাঙ্গলিক দোষ আছে তারা এখানে এসে বিশেষ পূজা অর্চন করে এবং শিবলিঙ্গের ওপর ভাত অর্পণ করে, যেটাকে ভাত পূজন বলা হয়। এই বিশেষ পূজা করলে মাঙ্গলিক দোষ তার কেটে যায়। এই মন্দির সারা বিশ্বের নাভিস্থল অর্থাৎ কর্কট ক্রান্তি রেখার উপর নির্মিত। যে টাকা খরচা করে আপনি বিভিন্ন গ্রহরত্ন বা পাথর কিনবেন, সে টাকা খরচা করে এসে মহাকালের দর্শন করুন এবং মঙ্গলনাথে এসে মঙ্গল গ্রহের প্রতিকার করুন।